বিনা ভ্যাক্স বিনা রেজার কোনো রকম ওয়াক্সিং বা ব্যথা ছাড়াই মাত্র একদিনেই আপনার শরীর থেকে অবাঞ্ছিত লোম দূর করুন। এমনকি হেয়ার রিমুভ করার পর ত্বক যে কালো হয়ে যায় সেটিও দূর করবে। সেই সমস্যাটিও খুব সহজেই আপনাদের সমাধান হয়ে যাবে। সেই অবাঞ্ছিত লোমগুলো থেকে মুক্তি পেতে আমরা ওয়াক্সিং রেজার সহ আরও কত কিছুই যে ব্যবহার করে থাকি, কিন্তু আপনি যদি আপনার শরীর থেকে চিরস্থায়ীভাবে এই অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পেতে চান, তাহলে আমি আপনাদের কাছে এমনই একটা ঘরোয়া রেমেডি শেয়ার করব, যেটা একবার ব্যবহার করলে আপনাদের 5 মিনিটের মধ্যেই অবাঞ্ছিত লোম পরিষ্কার হয়ে যাবে। তার পাশাপাশি আপনাদের ত্বক হয়ে যাবে উজ্জ্বল ও ফর্সা। আমরা অনেকেই অবাঞ্ছিত লোম পরিষ্কার করার জন্য পার্লারে যাই, ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। এতে করে ব্যথা বেদনাও লেগে থাকে, তাছাড়াও সময়ও নষ্ট হয়, টাকা পয়সাও খরচ হয়। তবে আপনারা যদি আমার ব্যবহার করার পদ্ধতিতে এই রেমেডিটা একবার ব্যবহার করেন, আপনাদের পার্লারে না গিয়েই আপনারা বাড়িতেই খুব সহজেই আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম পরিষ্কার করে নিতে পারেন। তার পাশাপাশি হেয়ার রিমুভ করার পর ত্বক যে কালো হয়ে যায়, এটি কিন্তু সেই সমস্যাটিও দূর করে দেবে। তো সবার প্রথম নিয়ে নিতে হবে শ্যাম্পু। আপনারা এখানে যে কোনো শ্যাম্পুর ব্যবহার করতে পারেন। শ্যাম্পুর মধ্যে রয়েছে বেশ কিছু ক্লিনিং প্রপার্টিজ, যেটা আমাদের লোমের গোড়াকে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করবে। তবে আপনারা এই শ্যাম্পু কিভাবে ব্যবহার করলে অবাঞ্ছিত লোম খুব সহজেই পরিষ্কার হবে, তার সঠিক পদ্ধতিটা আপনাদের জানতে হবে। আমরা অবাঞ্ছিত লোম পরিষ্কার করার জন্য অনেকেই পার্লারে যায়, ব্যথা বেদনাও লেগে থাকে। তবে এই পদ্ধতিতে আপনারা যদি আপনাদের শরীরের অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করেন, তাহলে দেখবেন ব্যথা বেদনাও লাগবে না, পার্লারে আপনাদের যেতেও হবে না। তো শ্যাম্পুটাকে প্রথমে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, আর যখন এভাবে ফেটাবেন দেখবেন ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। এবার আমি এখানে নিয়েছি চিনি। চিনি ন্যাচারাল স্ক্রাবিংয়ের মতোই কাজ করবে, তার পাশাপাশি আমাদের ডেড সেল রিমুভ করতেও সাহায্য করবে। যেহেতু চিনির মধ্যে একটা আঠালো ভাব থাকে, যার কারণে দেখবেন অবাঞ্ছিত লোম খুব সহজেই উঠে আসবে, এমনকি ব্যথাও লাগবে না। খুব ভালোভাবে চিনির সাথে শ্যাম্পুটাকে মিশিয়ে দিতে হবে। যখন আপনারা রেমেডিটা বানাবেন, যত ভালোভাবে মেশাতে পারবেন রেমেডিটা কিন্তু তত ভালো মতো তৈরি হবে। চিনিগুলো কিন্তু খুব ভালো করে শ্যাম্পুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি আমি কোলগেট। আপনারা এখানে যে কোনো সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন। একবার ব্যবহার করার মতো কোলগেট আমি দিয়েছি। অনেক সময় কি হয়, হেয়ার রিমুভ করার পর ত্বকের মধ্যে একটা কালচে ভাব চলে আসে, সেই কালচে ভাব আসবে না। তাছাড়াও দেখবেন আমাদের যে ব্যথা লাগে হেয়ার রিমুভ করার পর, সেই ব্যথাও লাগবে না। কেন কি কোলগেট বা টুথপেস্ট যদি ব্যবহার করেন, দেখবেন অ্যানাস্থেসিয়ার মতোই কাজ করবে। আর যখন আপনারা এইভাবে মেশাতে থাকবেন, দেখবেন এটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠতে শুরু করবে। 1 মিনিট এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, আর এইভাবে মেশানোর পর দেখবেন ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। এবার এখানে আমি নিয়েছি ইনো। ইনোর পরিবর্তে চাইলে এখানে আপনারা বেকিং সোডারও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। 1/2 চামচ পরিমাণের ইনো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবাঞ্ছিত লোম আমাদের কারোরই ভালো লাগে না, বিশেষ করে মহিলাদের দেখবেন অনেকেরই ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে, কানের দুপাশে, থুতনির মধ্যে অবাঞ্ছিত লোম দেখা যায়, যেটা পরিষ্কার করার জন্য অনেকেই আমরা পার্লারে যাই। তবে দেখবেন যখন আমরা পার্লারে অবাঞ্ছিত লোম পরিষ্কার করি, অনেকেরই স্কিনের মধ্যে কালো একটা দাগ পড়ে যায়, তাছাড়াও অনেকেরই স্কিনের মধ্যে র্যাশও বেরিয়ে যায়। তবে এই পদ্ধতিতে আপনারা যদি রেমেডিটা একবার ব্যবহার করেন, ত্বকের মধ্যে কোনো কালো ভাব আসবে না, এমনকি স্কিনের মধ্যে কোনো র্যাশও বেরোবে না। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি নিয়েছি লেবু। 1 চামচ পরিমাণের লেবুর রস আমি দিয়ে দেব। লেবুতে থাকে প্রচুর পরিমাণের ভিটামিন সি, যেটা আমাদের ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে। তাছাড়াও যেহেতু লেবুতে থাকে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজ, যার ফলে আমাদের ট্যানিং রিমুভ করতেও সাহায্য করে। লেবুর রস দেওয়ার কারণে এই রেমেডিটা কিন্তু আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে। যেহেতু এখানে আগে ইনোর ব্যবহার করা হয়েছে, লেবুর রস দেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কতটা বেশি ফুলে উঠেছে। আর এই রেমেডিটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তবে এটা ব্যবহার করার আগে আগে একটা কাজ করতে হবে।
তো এখানে আমি নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের নর্মাল জল, আর নিয়েছি এখানে ফিটকিরি আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। জলের মধ্যে আমি দিয়ে দেব। এবার এটাকে এভাবে একটু নাড়িয়ে ভিজিয়ে রেখে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আপনারা এই ফিটকারি ভেজানো জলটা কিভাবে ব্যবহার করবেন। আপনারা যখন শরীরের অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করবেন, যে রেমেডি ব্যবহার করেন না কেন, তার আগে আপনাদের ফিটকারি ভেজানো একটা জল এইভাবে বানিয়ে নিতে হবে। আর যেখানের আপনারা অবাঞ্ছিত লোম তুলবেন তার মধ্যে ফিটকারি ভেজানো জলটা আপনারা এইভাবে লাগিয়ে দেবেন। আমি ফিটকারি সহই কিন্তু জলটা এইভাবে লাগিয়ে নিয়েছি। 5 মিনিট মতো এইভাবে রেখে দেব, যাতে করে হালকা একটু শুকিয়ে আসে। এতে করে কি হবে, লোমের গোড়া অনেকটাই আলগা হয়ে যাবে, আর যখন অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করবেন দেখবেন একটুও ব্যথা লাগবে না। এই রেমেডিটা বানিয়েছিলাম সেটা কিছুটা পরিমাণের দিয়েছি, তারপর হাত দিয়ে আলতো হাতে এইভাবে লাগিয়ে নিয়েছি। এই রেমেডির মধ্যে ব্যবহার করা হয়েছে শ্যাম্পু, চিনি, ইনো, আর দেওয়া হয়েছে লেবুর রস, এমনকি দেওয়া হয়েছে কোলগেট, যার কারণে এই রেমেডিটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। 5 মিনিট রাখার পর নরম কাপড়ের টুকরো নিয়ে নেবেন। লোমের যে গ্রোথটা রয়েছে তার উল্টো সাইড থেকে যদি এইভাবে টেনে নেন, তাহলেই দেখবেন আপনাদের অবাঞ্ছিত লোম আপনারা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। অবাঞ্ছিত লোম পরিষ্কার করে নেওয়ার পর কি করবেন, আবারও আপনারা ফিটকারি ভেজানো জলটা এইভাবে লাগিয়ে নেবেন। এতে করে স্কিনের মধ্যে কোনো রকমের র্যাশ বেরোবে না, এমনকি যে কালো একটা স্পট দাগ পড়ে যায় সেটাও কিন্তু পড়বে না। এই একই পদ্ধতিতে আপনারা শরীরের অন্যান্য জায়গারও কিন্তু অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করে নিতে পারেন। অনেক মহিলারই দেখবেন ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে, কানের দুপাশে অবাঞ্ছিত লোম দেখতে পাওয়া যায়, যার কারণে আমরা অনেকে পার্লারে যাই, ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। এতে করে দেখবেন হেয়ার রিমুভ করার পর ত্বকের মধ্যে কালো স্পট দাগ পড়ে যায়, তাছাড়াও অনেকেরই র্যাশও বেরিয়ে যায়, এমনকি ব্যথা বেদনাও লেগে থাকে। তবে এই পদ্ধতিতে আপনারা যদি আপনাদের শরীরের অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করেন, দেখবেন একটুও ব্যথা লাগবে না, স্কিনের মধ্যে কালো দাগ হবে না, এমনকি র্যাশও হবে না। সবার প্রথম ফিটকারি ভেজানো জলটা আমি ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে লাগিয়ে নিয়েছি। এইভাবেই আপনারা চাইলে কানের দুপাশেও কিন্তু লাগিয়ে নিতে পারেন। 5 মিনিট রেখেছিলাম, হালকা একটু শুকিয়ে আসলে তারপর যে রেমেডিটা বানিয়েছি ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে আমি এইভাবে লাগাচ্ছি। আপনাদের যদি কানের দুপাশে থাকে, একই পদ্ধতিতে কিন্তু এই রেমেডিটা কানের দুপাশেও আপনারা ব্যবহার করতে পারেন। আমার যদিও খুব বেশি ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে লোম নেই, তাও যেটুকু রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো। আমি এইভাবে রেমেডিটা লাগিয়ে 5 মিনিট রেখেছিলাম, হালকা একটু শুকিয়ে এসছে। একটা চামচ নিয়েছি, চামচটা আপনারা এইভাবে লোমের যে গ্রোথটা রয়েছে তার উল্টো সাইড থেকে টেনে নেবেন, তাহলেই দেখবেন যে লোমগুলো রয়েছে সেটা কিন্তু খুব সহজেই উঠে আসবে। এবার যখন এইভাবে অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করবেন, তারপর আরও একটা কাজ করবেন, যে ফিটকারি ভেজানো জলটা রয়েছে সেটা আবারও এইভাবে আপনারা লাগিয়ে নেবেন। এতে করে স্কিনের মধ্যে র্যাশ হবে না, এমনকি হেয়ার রিমুভ করার পর স্কিনের মধ্যে যে একটা কালো ভাব চলে আসে সেটাও কিন্তু আর হবে না, আর ব্যথা বেদনাও লাগবে না। আশা করছি আপনাদের এই রেমেডিটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই